প্রিয় বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল 2025-এর জন্য গত 4/2/2025 তারিখ থেকে 25/2/2025 তারিখ পর্যন্ত তোমরা পরীক্ষা দিয়েছো, তোমাদের সবার জন্য অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তোমরা মোবাইল থেকে কীভাবে তোমাদের অ্যান্সার কি তোমরা চেক করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে ওই অ্যান্সার কিটা ডাউনলোড করতে পারবে। ওকে, তাই অবশ্যই তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল 2025-এর জন্য অনলাইন আবেদন করেছিলে, পরীক্ষা দিয়েছিলে, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা এসএসসি জিডি কনস্টেবল 2025-এর অ্যান্সার কিটা চেক করার জন্য সবার প্রথম তোমাদের এই পেজে আসতে হবে। এবার এই পেজের যে ডাইরেক্ট লিঙ্কটা, ওই লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন ক্যান্ডিডেট লগ ইন, যেখানে তোমাদের কী চাওয়া হচ্ছে, যেখানে তোমাদের প্রথম চাওয়া হচ্ছে রোল নাম্বার অ্যাজ পার অ্যাডমিশন সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের যে অ্যাডমিট কার্ডটা রয়েছে যেটা দিয়ে তোমরা পরীক্ষাটা দিয়েছিলে, ওই অ্যাডমিট কার্ডে তোমাদের রোল নাম্বার লেখা রয়েছে, ওই রোল নাম্বারটা প্রথম ঘরটায় এন্ট্রি করবে। তারপরে পাসওয়ার্ড অ্যাজ পার অ্যাডমিশন সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে ওই অ্যাডমিট কার্ডে একটা পাসওয়ার্ড রয়েছে, ওই পাসওয়ার্ডটা এখানে এই ঘরটায় এন্ট্রি করতে হবে। এবার এখানে তোমাদের যে অ্যাজ পার অ্যাডমিশন সার্টিফিকেট তোমাদের পাসওয়ার্ড বলা হচ্ছে, এখানে তোমাদের কিন্তু ডেট অফ বার্থটা একসঙ্গে তোমাদের লিখতে হবে, কোন রকম গ্যাপ কিংবা কোন রকম হাইপেন কিংবা কোন রকম স্পেস না দিয়ে। ওকে, যদি তোমাদের ডেট অফ বার্থটা 1/1/2000 হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের লিখতে হবে 01/01/2000 একসঙ্গে তোমাদের লিখতে হবে। ওকে, এবার পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এই ক্যাপচা কোডটা নিচে এই ঘরটায় এন্ট্রি করবে কিংবা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর নিচে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এমন একটা পপ আপ পেজ ওপেন হবে, যেখানে তোমাদের লেখা রয়েছে প্রথম ইনস্ট্রাকশন। এখানে কিন্তু তোমরা A to Z চেক করে নেবে। চেক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর ক্লোজ অপশানে ক্লিক করবে। এবার তোমাদের বলে দিই, তোমরা যারা মোবাইল থেকে চেক করতে চাইছো, অবশ্যই তোমাদের বলে দিই, মোবাইলে কিন্তু অবশ্যই তোমরা ক্রোম ব্রাউজার ওপেন করার পর অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনটা প্রথম রোটেট করে নেবে, অর্থাৎ তোমরা স্ক্রিনটা কিন্তু ল্যান্ডস্কেপ মোডে তোমরা করে নেবে। করে নেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে 3 ডট অপশান, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে আসবে, তবে নিচের দিকে আসার পর এখানে তোমাদের যে একটা অপশান দেওয়া রয়েছে ডেস্কটপ সাইড, এখানে কিন্তু অবশ্যই এইভাবে তোমরা কিন্তু এই ডেস্কটপ সাইড মোডটা কিন্তু অন করে দেবে। ওকে, এবং তারপর কিন্তু এখানে তোমাদের পেজটা এইভাবে তোমাদের ওপেন হয়ে যাবে। ওকে, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে, যেখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের অপশান দেওয়া রয়েছে পার্সোনাল ডিটেলস, তারপর তোমাদের অপশান দেওয়া রয়েছে কোশ্চেন পেপার অ্যান্ড অ্যান্সার কি। ওকে, তো এই অপশানে ক্লিক করার পর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে কোশ্চেন পেপার অ্যান্ড অ্যান্সার কি টু ডাউনলোড ইউর কোশ্চেন পেপার ফর কনস্টেবল জিডি, সিএপিএফ, এসএসএফ, রাইফেলম্যান জিডি, আসাম রাইফেল, সেপই ইন ন্যারোটিক্স এক্সামিনেশন 2025, ক্লিক হেয়ার টু জেনারেট ইট, অর্থাৎ এখানে তোমাদের যে একটা হেয়ার অপশান দেওয়া রয়েছে নীল কালারের, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ তোমাদের ওই অ্যান্সার কিটা ডাউনলোড হয়ে যাবে। ওই অ্যান্সার কিটা তোমাদের ডাউনলোড করে দেখাচ্ছি তোমাদের কিভাবে প্রশ্ন উত্তরগুলো মেলাতে হবে, কিভাবে তোমরা চেক করবে। এবার ক্লিক হেয়ার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যান্সার কিটা এইভাবে তোমাদের জেনারেট হয়ে যাবে। এবার এখানে কিন্তু অ্যান্সার কিটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের প্রথম একটা ইনফরমেশন শো করবে, যেখানে তোমাদের রোল নাম্বার শো করবে, তোমাদের নাম, ভেনু নেম, এক্সাম ডেট, এক্সাম টাইম এবং সাবজেক্ট শো করবে। ওকে, এবার তোমাদের কি করতে হবে, তোমাদের কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সারগুলো ভালোভাবে চেক করতে হবে, মেলাতে হবে তোমাদের কত নাম্বারটা আসছে। ওকে, তো নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ প্রথম তোমাদের দেওয়া রয়েছে সেকশন, এখানে দেখতে পাচ্ছ পার্ট এ দেওয়া রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের পার্ট থেকে। এখানে দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেন যে রয়েছে, এখানে বলা হচ্ছে যে নিম্নলিখিত শ্রেণীর মধ্যে সম্পর্ককে সর্বোত্তমভাবে চিত্রিত করে এমন ভেন ডায়াগ্রামটি চয়ন করুন, টেবিল, কার্ড এবং ইস্পাত। এবার এর সঠিক উত্তরটা কোনটা হবে, এর সঠিক উত্তর কিন্তু প্রথমটা হবে। এখানে তোমরা দেখবে অ্যান্সারের জায়গায় যে অ্যান্সারের পাশে গ্রিন কালারের টিক চিহ্ন দেওয়া রয়েছে, এটা কিন্তু সঠিক উত্তর। এবার তুমি কোন উত্তরটা এখানে দিয়েছো পরীক্ষার সময়, এখানে কিন্তু তোমাদের ডান দিকে শো করবে। দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট, এখানে কিন্তু চুজেন অপশানের জায়গায় দেখতে পাচ্ছ 4 লেখা রয়েছে, অর্থাৎ তুমি কিন্তু অ্যান্সার দিয়েছো এই 4 নম্বরের উত্তরটা, এখানে কিন্তু এই উত্তরটা কিন্তু সম্পূর্ণ ভুল। ওকে, এখানে কিন্তু তোমাদের নাম্বার কোনো রকম দেওয়া হবে না। ওকে, এবার এইভাবে তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কোশ্চেন নাম্বার 2 রয়েছে, এই কোশ্চেন নাম্বার 2 সঠিক উত্তর হবে অ্যান্সার 1 নম্বর দাগের কিন্তু উত্তরটা সঠিক
উত্তর। এবার ডান দিকে এখানে শো করবে কোশ্চেনের অ্যান্সারটা, তুমি কোন কোশ্চেনের অ্যান্সার দিয়েছো নাকি দাওনি এখানে কিন্তু তোমাদের শো করবে। এখানে দেখতে পাচ্ছ দেখাচ্ছে স্ট্যাটাস, এখানে কিন্তু অ্যান্সারটা দিয়েছো এবং তুমি অপশান চুজ করেছো 1 নম্বর অপশানটা, অর্থাৎ এই 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা তুমি সঠিক দিয়েছো। তুমি অপশান চুজ করেছো 1 এবং এখানে সঠিক উত্তর হচ্ছে 1। ওকে, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরটা তোমাদের সঠিক হয়েছে। ওকে, এভাবে তোমরা চেক করবে। এবার নিচের দিকে আসার পর সেম টু সেম ভাবে তোমাদের চেক করতে হবে। যেমন তোমাদের আরেকটা উদাহরণ দিয়ে বলে দিই, যেমন এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু 1 নম্বর উত্তর হবে এবং তুমি কিন্তু অপশান চুজ করেছো 1, অর্থাৎ তোমাদের কিন্তু এই যে উত্তরটা এটা কিন্তু সঠিক উত্তর হয়েছে। ওকে, এবার তোমাদের বলে দিই, তোমাদের এই অ্যান্সার কিটা চেক করার পর মেলানোর পর তোমার কত নাম্বার আসছে অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ওকে, এবার তোমরা দেখে নাও যে তোমরা যারা মোবাইল থেকে এই তোমরা অ্যান্সার কিটা চেক করছো, এখানে তোমরা মোবাইল থেকে এই অ্যান্সার কির পিডিএফটা কীভাবে তোমরা মেমোরি কার্ডে সেভ করবে। দেখো, এটা করার জন্য অবশ্যই তোমাদের ডান দিকে 3 ডট অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা শেয়ার অপশান দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা কি করবে, একটা প্রিন্ট অপশান পাবে, এই প্রিন্ট অপশানে ক্লিক করবে। প্রিন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে প্রিন্টের প্রিভিউটা এখানে ওপেন হয়ে যাবে। ওকে, এবার প্রিন্টের প্রিভিউটা এইভাবে ওপেন হওয়ার পর তোমরা কি করবে, ডান দিকে আবার পুনরায় 3 ডট অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা অপশান তোমাদের দেওয়া হবে সেভ অ্যাজ পিডিএফ, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মেমোরি কার্ডে নিয়ে যাবে এবং এখানে তোমাদের বলা হবে এই পিডিএফটা সেভ করার জন্য ডান দিকে সেভ করতে। তো এখানে সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মেমোরি কার্ডে এই পিডিএফটা সেভ হয়ে যাবে। এবার তুমি যদি চাও এই পিডিএফটা তোমরা কিন্তু যে কোনো সাইবার ক্যাফে থেকে প্রিন্ট করে কিন্তু তোমরা বের করতে পারো। ওকে, তো আশা করি তোমাদের A to Z বুঝতে পারলাম যে এখানে তোমাদের SSC জিডি কনস্টেবলের জন্য যে তোমাদের অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে 2025-এর জন্য, এখানে তোমরা অ্যান্সার কিটা কীভাবে চেক করবে, কীভাবে তোমাদের মেলাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা এখানে অ্যান্সার কির পিডিএফটা তোমরা মেমোরি কার্ডে কীভাবে সেভ করবে মোবাইল থেকে, তোমাদের A to Z বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।